আম্মা বাদ। রাত অনেক হয়ে গেছে, আলোচনা সমালোচনা, নবী পাকের ইজ্জত, নবীকে শান আপনারা এখন শ্রবণ করলেন। 5 মিনিট আপনাদের দু একটা কথা বলে শেষ করব। এই মাদ্রাসাটা আপনাদের আলিমিয়া হাফিজিয়া মাদ্রাসা। আল্লাহ নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি, তোমাদের মধ্যে সর্বোত্তম উত্তম ওই ব্যক্তি যে কোরআন মজিদ শিক্ষা করে আর কোরআন মজিদ শিক্ষা দেয়। তো কোরআন মজিদ ইয়াদ করা, কোরআন মজিদ হেফজ করা, আল্লাহর কোরআনকে সিনার মধ্যে আবদ্ধ করা সবচেয়ে বড় কাজ। সেদিন আমাকে এক মাওলানা সাহেব ফোন করছেন, তো হুজুর আব্দুল কুদ্দুস এতে কাছে শেখ পড়া ফোন করছেন, হুজুর কয়েকদিন আগে বন্যাতে আমাদের গ্রামের কয়েকটা লাশ বেরিয়ে গেছিল। একজন হাফেজ ছিলেন, তো হাফেজের সিনা থেকে উপর পর্যন্ত সমস্ত লাশ, সমস্ত দেহটা একবার পূর্ণভাবে আছে, একটাও ক্ষতি হয়নি। যারা কোরআন মজিদকে ইয়াদ রাখে আল্লাহ তাদের দেহকে সালামতে রাখেন, মাটিতে খেয়ে দেয়। বহু মানুষের নবী রাসূল, ওলি, গাউস, কুতুব, উলামায়ে দ্বীন, হাক্কানি আলেম এবং হাফেজদের সিনাকে, হাফেজদের দেহকে আল্লাহ মাটিতে খেতে দেন, সালামতে রাখেন। যারা কোরআন মজিদকে হেফজ করে রেখেছে, তারা আল্লাহ কোরআনকে ইয়াদ করে রেখেছে বলে তার ইজ্জতে তার শরীর পচে না। সুতরাং কোরআন মজিদ হচ্ছে সবচেয়ে একটা আল্লাহর সবচাইতে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআন মজিদ। দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআন মজিদ। আর কোরআন মজিদ এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে পৃথিবীর সমস্ত জ্ঞান লিখিত হয়ে আছে। কোরআন মজিদ এইরকম কিতাব যে পৃথিবীর কোন মানুষের সাধ্য নাই যে কোরআন মজিদকে ধ্বংস করতে পারে, পৃথিবীকে নিশ্চন্ন করে দিতে পারে। আর কেউ যদি বলে কোরআন মজিদ আমরা তৈরি করব, আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, লাওয়াল জান্না হাজাল কুরআন আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। তোমরা যদি মনে করো কোরআন মজিদ আল্লাহর কিতাব নয়, তাহলে কোরআন মজিদের মতো কোন সূরা, কোন আয়াত তৈরি করে নিয়ে এসো। কিন্তু 1400 বছর গত হয়ে চলে গেছে, এখন পর্যন্ত কোনো মানুষের সাধ্য হয় নাই যে কোরআন মজিদের একটা আয়াত, কোরআন মজিদের একটা বাক্য, কোরআন মজিদের মতো একটা সূরা কেউ তৈরি করতে পেরেছে, এবং কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। আর একটা কথা, কোরআন মজিদের সম্বন্ধে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন যে পৃথিবীর কোনো মানুষের সাধ্য নাই যে কোরআন মজিদকে ধ্বংস করে দিতে পারে, নিশ্চিন্ন করে দিতে পারে। আল্লাহ বলেছেন, ইন্না নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি অবতীর্ণ করেছি, আর কোরআনের হেফাজতের দায়িত্ব আমার। পৃথিবীর, তুমি আমেরিকা হও, তুমি লন্ডন হও, তুমি রাশিয়া হও, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ শক্তি হও, কিন্তু কোরআন মজিদকে ধ্বংস করার শক্তি কোনো মানুষের নাই। 1400 বছর পূর্বে যে কোরআন মজিদ ছিল, এখনো সেই কোরআন মজিদ আছে, কিয়ামত পর্যন্ত কোরআন মজিদ থাকবে। এই কোরআন মজিদ ধ্বংস করার সাধ্য কোনো মানুষের নাই। একটা মানুষ, সমস্ত মানুষ যে চেষ্টা করে পৃথিবীর সমস্ত কিতাবকে একত্রিত করে দিয়ে পুড়িয়ে দেব, বিজ্ঞানের কিতাব বলেন, সাহিত্যের কিতাব বলেন, ঐতিহাসিক কিতাব বলেন, সমস্ত কিতাবকে একত্রিত করে যদি পুড়িয়ে শেষ করে দেয়, কোরআন মজিদকেও নিয়ে যে পুড়িয়ে দাও, কোরআন মজিদকে শেষ করা হবে না। লিখিত কোরআন শেষ হয়ে গেলেও বহু মানুষ, বহু হাফেজ আছেন পৃথিবীতে, লাখ লাখ কোটি কোটি হাফেজ আছেন, যেরকম হাফেজিয়া মাদ্রাসা আপনার তৈরি করেছেন হেফজ রাখার জন্য, ইয়াদ করার জন্য, কোরআন মজিদ মুখস্থ করার জন্য, কোরআন মজিদকে এই সিনার মধ্যে আবদ্ধ করেছেন। লিখিত কোরআন শেষ হইলেও
সিনার কোরআন কোনোদিন শেষ হবে না। সুতরাং কোরআন চিরদিন আছে, চিরদিন থাকবে, একে শেষ করা যাবে। আর একটা কথা, বিজ্ঞান হচ্ছে আপেক্ষিক সত্য, কোরআন মজিদ হচ্ছে চিরন্তন সত্য। বিজ্ঞান যে কথা এখন বলে 100 বছর পরে অন্য কথা বলতে পারে, 200 বছর পূর্বে যে কথা কোরআন এই বিজ্ঞান বলেছে এখন নতুন কথা বলে। আর কোরআন মজিদ 14 বছর পূর্বে যে কথা বলেছে এখন সে কথা বলবে, কিয়ামত পর্যন্ত সে কথা বলবে। কোরআন মজিদ প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা শব্দ চিরন্তন, এর ধ্বংস নাই, আর শেষ নাই, আর মিথ্যা নাই। আর একটা কথা কি, কোরআন মজিদ, কোরআন শব্দটা হচ্ছে আরবি শব্দ। কোরআন মানে কি? কোরআন 3টি মাস্টার থেকে তৈরি হয়েছে। একটা কার্বন, একটা হচ্ছে কার্বন থেকে কোরআন। কার্বন মানে হচ্ছে জমা হওয়া, জমা করা। পৃথিবীতে যত জ্ঞান আছে, যত ইলম আছে, সমস্ত কিছু কোরআন মজিদের মধ্যে লিপিবদ্ধ আছে। কোরআন মজিদে কোন জ্ঞান এমন নয় যে জ্ঞান কোরআন মজিদের মধ্যে নেই। তিবিয়ানান লিকুল্লি শাইইন, সমস্ত জিনিসের জ্ঞান কোরআন মজিদে আছে। তুমি কোরআন মজিদকে অধ্যয়ন করো, পড়ো, তার অধ্যয়ন করো, তার গবেষণা করো, তো কোরআন মজিদের মধ্যে সমস্ত জ্ঞান তুমি কোরআন মজিদের মধ্যে পাবে। ওই জন্য কোরআনকে কোরআন বলা হয়। দ্বিতীয় হচ্ছে কোরআন শরীফের মানে হচ্ছে কেরাত, কেরাত মানে পড়ানো, পঠিত হওয়া। যার তেলাওয়াত করেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার তেলাওয়াত করেছেন ফেরেশতাগণ, যার তেলাওয়াত করেছেন সমস্ত সাহাবায়ে কেরাম, যার তেলাওয়াত করেছেন যুগযুগ সুন্নি মুসলমান, যার তেলাওয়াত করে আছে চিরকাল চলে আসছে, সে কোরআন মজিদেতে পঠিত কিতাব, তেলাওয়াতের কিতাব, যা সব সময় পড়া হয়। কোনো কিতাব পড়লে নেকি পাওয়া যায় না, কোরআন মজিদে প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা শব্দের জন্য নেকি পাওয়া যায়। 3 নম্বর হচ্ছে কোরআনকে কানুন থেকে তৈরি হয়েছে। কানুন, কানুন মানে মিলিত হওয়া, সাথে থাকা। কোরআন মজিদে তুমি ইয়াদ রাখো, কোরআন মজিদ তোমার সাথে থাকবে। কোরআন মজিদ সমস্ত তোমার জায়গাতে আছে, কোরআন মজিদ তোমার সঙ্গে আছে, কোরআন মজিদ তোমার জান্নাতে আছে, তোমার কোরআন মজিদ তোমার কবরে আছে। তোমার কোরআন মজিদকে তুমি ইয়াদ রাখো, সব সময় কোরআন মজিদ তোমার সঙ্গে থাকবে, তোমার থেকে আলাদা। সুতরাং কোরআন মজিদকে ইয়াদ করো। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে কোরআন মজিদকে ইয়াদ রাখলো, কোরআন মজিদকে পড়লো, কোরআন মজিদকে পড়ালো, তোমাদের আমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে কোরআনকে ইয়াদ রাখে। সুতরাং সবচেয়ে বড় জিনিস যে মাদ্রাসা তৈরি করছেন হাফিজে কোরআন। তো সবকে অনুরোধ করব, মা, বোন, ভাই, যে কোরআন শরীফ পড়ুন, কোরআন শরীফকে ইয়াদ রাখুন। আল্লাহ প্রথমে বলেছেন কোরআন মজিদের সর্বপ্রথম শব্দ হচ্ছে ইকরা। প্রথম শব্দ হচ্ছে ইকরা। ইকরা মানে পড়ো। আর আপনারা, আমরা মুসলমান আজ আনপড় হয়েছি, না জানি কোরআন, না জানি হাদিস, না জানি বাংলা, না জানি উর্দু, না জানি ফার্সি, না জানি বিজ্ঞান, না জানি সাহিত্য, না জানি ইতিহাস। সব ভুলে আমরা মূর্খতে পৃথিবীর সব নিকৃষ্টে হয়ে পড়ে গেছি। আসুন আমরা পড়ি, কোরআন জানি, হাদিস জানি, পৃথিবীর জ্ঞান অর্জন করি, বিজ্ঞানকে জানি, ইতিহাসকে জানি, সমস্ত জ্ঞান অধ্যয়ন করি। জ্ঞান না ছাড়া, যে মানুষের জ্ঞান নাই সে মানুষ অন্ধকারে পড়ে আছে। আসুন আমরা পড়ে, মুসলমান জাতি সারা পৃথিবীকে হেদায়েত দিয়েছে, সারা পৃথিবীকে পথ দেখিয়েছে মুসলমান। আজ সমগ্র পৃথিবীতে মুসলমানরা অজ্ঞান হয়ে পৃথিবীর সবচেয়ে নিচে পড়ে গেছি। সব মানুষ, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র লোক আছে আপনাদের আমার উপরে লাঠি করেছে। আসুন জ্ঞান লাভ করি, কোরআন মধ্যে সব আছে। যদি আপনি কে আমরা পড়তে জানি না, একটু পড়তে শিখুন। যে পড়তে শিখেছেন শুদ্ধ করে পড়তে শিখুন। যে শুদ্ধ করে পড়তেছেন তার মানে মতলব শুনুন, যে মানে মতলব করেছেন তার ব্যাখ্যা শুনুন, তার যে ব্যাখ্যা শুনছেন তার বিস্তারিত শুনুন। সব কিছু কোরআন মজিদের আছে। আসুন কোরআন মজিদকে শিক্ষা করি, কোরআন মজিদের জ্ঞান লাভ করি, সত্যিকার আপনারা মুসলমান হয়। আর কোরআন মজিদকে ইয়াদ নিয়ে আমরা কলবে যেতে পারি, সেই চেষ্টা করবো। আর একটা কথা বলে শেষ করব। কথা হচ্ছে
যে কোরআন মজিদ হচ্ছে আল্লাহর আয়াত, আল্লাহর কালাম। এই কালামটা কেমন করে এসেছে? আল্লাহর ফেরেশতার মধ্যে ওহীর মাধ্যমে নবীর কাছে এসেছে। ওহী এরকম একটা কঠিন জিনিস। আল্লাহ বলছেন ওহী মানুষের ধারণ করার শক্তি নাই। আল্লাহর তরফ থেকে যে ওহী এসেছে এটা সাধারণ আপনার আমার মতো মানুষের ধারণ করার শক্তি নেই। আল্লাহ বলছেন লাওয়াল জান্না হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আমি কোরআন মাজিদকে যদি পাহাড়ে অবতীর্ণ করতাম তো কোরআন মাজিদের ভয়ে পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন ধ্বংস হয়ে যেত। আজ কিছু বোকা মানুষ বলে যে নবীও যা আমিও তা, নবীও যা আমিও তা, নবীর মতো আমি। কিন্তু কোরআন মাজিদ যে ওহী আল্লাহর তরফ থেকে নবীর কাছে অবতীর্ণ হয়েছে, আল্লাহ বলছেন নবী পাক কোরআন মাজিদকে ধারণ করতে পেরেছেন, কিন্তু পাহাড়ে ধারণ করতে পারবে না, কোনো মানুষের ধারণ করার শক্তি নেই। নবী ধারণ করেছেন, ওই জন্য নবী হচ্ছেন সর্বোত্তম, নবীর কোনো তুলনাই হয় না। একটা উদাহরণ দিয়ে শেষ করে দেব। উদাহরণ হচ্ছে এই, আপনারা আমরা কারেন্টের তার লাগাই, তো কারেন্টের তার তামার তার থাকে, মাঠে ময়দানে যে ব্যাগ লাগে পড়ে আছে, ওতে কারেন্ট দেওয়া থাকে, পড়ে থাকে, দুটাও তার। আর লাইনে আপনার টানা আছে তার, ওখানেও তার আছে, আর ব্যাগ লেগে পড়ে আছে ওটাও তার আছে, ওটাও তামার তার, ওটাও তামার তার। এই তারকে ধরে যদি আপনি বুকে জড়িয়ে ধরেন, জড়িয়ে ধরে আছে, তারগুলা পড়ে আছে, কারেন্টের যোগ নাই, ও তার যদি জড়িয়ে ধরেন আপনার কিছু ক্ষতি হবে না। কিন্তু যে তার লাইন দেওয়া আছে, পাওয়ার হাউসের সঙ্গে যুক্ত করা আছে, ওই ব্যাগ ধরে দেখেন কি হবে, সঙ্গে আপনার জীবন চলে যাবে। ওই রকম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ বলছেন আনা, আপনি বলুন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ, কিন্তু আমার উপরে আল্লাহর ওহী হয়। ওহী এইরকম জিনিস, আল্লাহর কারেন্ট, আল্লাহ ওহী এরকম মানুষের কৌতবন্য হয়েছেন, যিনি যে নবী পাক বেবাসাল বাসার, যিনি হচ্ছেন শ্রেষ্ঠ নবী, নহমতের নবী, নবীদের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার সঙ্গে সামান্যতম বেদবিচিত হয়ে যায়, আপনার আমার সঙ্গে বেদব হয়ে যায়, ক্ষতি হবে না। কিন্তু নবীর সঙ্গে বেদব হয়ে গেলে ওই রকম কারেন্টে তার সঙ্গে তোমার জীবন চলে যাবে, তোমার ঈমান চলে যাবে, তোমার আমল চলে যাবে, তোমার সর্বজীবন ব্যর্থ হয়ে যাবে, তুমি জাহান্নামে পতিত হবে। সুতরাং ওই নবীর ইজ্জত করো যে নবীর প্রতি ওহী অবতীর্ণ হয়, যে নবীর প্রতি কারেন্ট অবতীর্ণ হয়, যে নবীর প্রতি আল্লাহর সংযোগ আছে। নবীর সঙ্গে আল্লাহ এইরকম বন্ধুত্ব যে আল্লাহ ছাড়া নবী নয়, নবী ছাড়া আল্লাহ নয়। আসুন আমরা নবীর ইজ্জত করে, নবীর মহব্বত করে, নবীর মাধ্যমে পবিত্র কোরআনকে ইয়াদ করি, পড়ি, জানি, আর সিনার মধ্যে গেঁথে নিয়ে আমরা আল্লাহ দরবারে মুক্ত হয়ে, পবিত্র হয়ে, মুসলমান হয়ে যেন যেতে পারি, সে চেষ্টা করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।